আমাকে কিছু সাহায্য করেন বাবা। গত সপ্তাহে আমরা বগুড়া সোনাতলা কর্পূর বাজারে যে বাড়িটি পুড়ে গিয়েছিল এখানে আসছিলাম। জায়গাটি দেখার পরে কাকুর সাথে কথা বলছিলাম এবং আমরা একটা ফান্ড কালেকশনের চেষ্টা করি। ভিডিওটা আপলোড দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ায়। বেশি কিছু করতে পারিনি, যতটুকু পারছি আমরা চেষ্টা করছি। যেটা পারছি সেটা নিয়ে আসছি চাচার হাতে দেওয়ার জন্য, ফান্ডটা ওটা আজকে তুলে দেবো আর কি। তো তার আগে বলি চাচা, আপনার মোটামুটি কি বাড়িটা তোলার মতো টাকা আপনার হয়েছে? না না, এই জন্যই তো ফেলে যাচ্ছি। কি বলবো, মাঝে মাঝে থাকি, আমার কোনো উপায় নেই। ভ্যান চলে খাই, আমি আমার কোনো ইয়ে না, আমার জমি জমা নেই, কিছুই নেই। সরকার থেকে কিছু পাননি? ওই যে 18,000 টাকা এখনো তো পাইনি, আর 6 বান্ডিল টিন পাইছি। আচ্ছা, আমরা যেটুকু পারছি ওনার জন্য নিয়ে আসি। দেশবাসীর কাছে আবারও অনুরোধ থাকবে, যদি কেউ ওনার পাশে দাঁড়াইতে চায়, আমাদের সবসময় আমাদের জায়গা খোলা আছে। আপনি যদি চান, আপনার যদি প্রয়োজন হয়, দেশবাসীর কাছ থেকে আপনি চাইতে পারেন। বলেন বলেন, আপনার মুখ থেকেই বলেন। আমার একটাই অনুরোধ, না আমার দেশবাসীর কাছে, সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। আর কি বলবো, আমার বলার কিছুই নাই। আচ্ছা, আপনি শান্ত হন। খাওয়া খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারছেন? খাওয়া দাওয়া করতেছেন খাচ্ছে তো মনে নাকি? এক মুঠ করে এনে ভাত খাচ্ছি। আচ্ছা, আমাদের যে কয়টা পেজ থেকে আমরা প্রমোশন এটার জন্য ফান্ড কালেকশনের জন্য জানাই, প্রণব রাকিব পেজ, তারপরে স্বাধীনের পেজের নামটা কি? বগুড়া ফাইন্যান্স করতেছি। স্বাধীন বগুড়া ফানি স্কোয়াড 420, তারপরে রুহুল আমিনের বগুড়া হানি কন্টেন্ট বগুড়া ফানি কন্টেন্ট 99, সালিম রেজা, এমডি সেলিম রেজা, সাবিয়া সুলতানা। এই কয়টা পেজ থেকে আমরা সব ছোট ছোট পেজ আমরা প্রচারণা চালাই যতটুকু পারি। সেলিম, তোমার কাছে কত আছে? আমার কাছে আছে হচ্ছে আচ্ছা, তোমারটা পরে নেই, আমি আগে। ওই আপুটার নাম কি? শারমিন নাহার। শারমিন নাহার। আমাদের শারমিন নাহার আপু কিছু সহযোগিতা করছে। তারপর মেহেদি হাসান ভাই একটা মানবিক কাজের জন্য আমাকে কিছু টাকা দিয়েছিল, অসহায় পরিবারকে 1 মাসের বাজার করে দিয়েছিলাম। ওই জায়গা থেকে কিছু টাকা বাঁচছিল, যেটা আরো একটা পরিবারের পাশে দাঁড়াইতাম। সেটাও আমরা এনার পাশে দাঁড়াইতেছি, কারণ এই মুহূর্তে এনার চেয়ে অসহায় মনে হয় আর কেউ নেই, রাইট। তাই না? আচ্ছা, তারপর হলো সাবিহা, উনিও ফান্ড কালেকশনে অংশগ্রহণ করছে। আমি দেখছি রাকিব ভাই, আমি আচ্ছা, ইনস্ট্যান্ট ভাই কিছু দিতে পার্সোনাল চাচ্ছে। 500 টাকা আপনাকে দিলাম। ধন্যবাদ ভাই। আর তোমার কাছে কত আছে? কত আমার নিতে কাছে পারছো? 1000 আছে। 1000 নিছো? জি। আচ্ছা, অনেকে অনেক কিন্তু কথা বলে যে এগুলো নিয়ে বিজনেস করতেছে, এটা ওটা। আমরা কিন্তু আসলে জানাই দেই যে কেউ যদি টাকা দেয়, আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার করতেছি, কেউ যদি দিয়েও এখানে টাকা না আসে, তাহলে কিন্তু সে আমাদের অবজেকশন করতে পারবে যে আমি টাকা দিলাম, সেটা কোথায় গেল। আমরা নাম ধরে ধরে দিচ্ছি, পাই নাই, ইনশাল্লাহ হবেও না। আমরা অনেক বড় বড় কাজ বড় করছি, বড় কাজ আপনারা করছি। দেখছেন। আমরা 10 লক্ষ সাবিহা, টাকার কাজ করছি। তুমি তুমি 1000 টাকা দিছো। সাবিহা ও ব্যক্তিগত ফান্ড থেকে দিয়েছে। কোনো উনি কিন্তু কোনো কালেকশন করতে পারেনি, ওনার ব্যক্তিগত ফান্ড থেকে উনি ব্যক্তিগতভাবে 1000 টাকা দিছে। সেলিমের কত হয়েছে দেখি? আমার হচ্ছে একটা ভাই দিছে হচ্ছে 1000 টাকা। 1000 টাকা। ইতালি প্রবাসী, যাই হোক নাম বলা নাম নিষেধ। নিষেধ। আমারও একজন নাম নিষেধ করছিল, আমি তারপরে নামটা এটা বলছি, দিছে বাট হচ্ছে মেনশন দেই না আমি ওনাকে। বাবুল ভাই, বাবুল ভাই। ওয়াইফাই এর মিস্ত্রি। আচ্ছা, 500 কর্পূর টাকা। বাজারে, হ্যাঁ, না নূরপুরে। নূরপুরের। আচ্ছা, আর এটা হচ্ছে টুকটাক দিয়ে দিছে, আমি জানি না। ৭৪ টাকা, মানে বিকাশ নাম্বার দেয়া ছিল। কেউ একজন 20 টাকা দিছে, তুমি আমাকে হ্যাঁ, বলছিলা। একজন 20 টাকা সে 20 দিছে, টাকা, আর একজন মনে হয় 50 টাকা দিছে, কারো তার নাম বলেনি। এখানে যার ইচ্ছা মতো যেভাবে পারছে সাহায্য দিছে। করতেই আমরা বলছিলাম 10 টাকা সমান, ওনার কাছে 10,000 বা 10 লাখের সমান। কি বলেন, আপনারা কি লজ্জিত হচ্ছেন? ওনাদের এখন দরকার মূলত আমরা আচ্ছা, এটা অ্যামাউন্ট না বলার দরকারও নেই। নাই। আমরা এই টাকাটা আপনার হাতে তুলে দিলাম, আপনি এটা রাখেন। আর আমাদের জন্য দোয়া করবেন। এটাই হচ্ছে বড় চাওয়া। আমরা কিন্তু এখানে মানে ধর্মীয় ভেদাভেদ ভুলে চলে আসছি। আপনাদের ধর্মীয়ভাবে যেভাবে আমাদের জন্য দোয়া করা যায়, আমরা মানবিক কাজ করতেছি, মানুষের জন্য কাজ করতেছি, মূলত আমাদের কাজ এটা। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন। ঠিক আছে চাচা, ভালো থাকবেন। ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।